ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ইউনিট 3 লেসন 8 এর মেকিং আ ক্লাস কমিটি, অর্থাৎ একটি ক্লাসের কমিটি তৈরি করা। তো এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে ফোরাম, যার বাংলা অর্থ হবে সম্মেলন; এনভায়রনমেন্ট, যার বাংলা অর্থ হবে পরিবেশ; ফর্টনাইটলি, যার বাংলা অর্থ হবে পাক্ষিকভাবে। তো ফার্স্টে তোমাদের জন্য একটি ইলাস্ট্রেশন দেওয়া হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে লুক এট দ্য টু পিকচার্স, এই দুইটি ছবি তোমাদের দেখতে বলছে, দেন আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস। তো এর পরবর্তীতে এই যে তোমাদের জন্য তিনটি প্রশ্ন, তো এই তিনটি প্রশ্ন উত্তর করতে এবং জিজ্ঞাসা করতে বলছে। তো এক নম্বর পিকচারে আমরা যেটি দেখছি যে এখানে কিছু স্টুডেন্টস ক্লাসরুমটি পরিষ্কার করছে এবং অপর পক্ষে এই পিকচার 2 তে মূলত এখানে কিছু স্টুডেন্ট এরা বাইরে ক্লাসরুমের বাইরে পরিষ্কার করছে। তো তাহলে চলো এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এবার দেখে নেই। তো ডিয়ার স্টুডেন্টস, এক নম্বর প্রশ্ন বলা হয়েছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। তো এই ছবিগুলোতে তুমি কি কি দেখছো, মানে তোমরা কি কি দেখছো। তো এটির উত্তর যেভাবে আমি সাজিয়েছি সেটি হচ্ছে এক নম্বর প্রশ্ন উত্তর, আই সি দ্য স্টুডেন্টস আর ক্লিনিং আ ক্লাসরুম অ্যান্ড আউটসাইড। তো আমি দেখছি যে ছাত্রছাত্রীরা ক্লাসরুম পরিষ্কার করছে এবং বাইরেও পরিষ্কার করছে। তো দুই নম্বর প্রশ্ন বলা হবে হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন পিকচার 1 and 2। এক নম্বর এবং দুই নম্বর পিকচারে ছাত্রছাত্রীরা কি করছে। তো এটির উত্তর হবে the students are sweeping and dusting in both pictures। উভয় ছবিতে ছাত্রছাত্রীরা মূলত ঝাড়ু দিচ্ছে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করছে। তবে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে do you do these things at home। তো তুমি কি এই বিষয়গুলো বাড়িতে করো। if you don't, যদি তুমি না করো, who does, তাহলে কে করে। তো এটির উত্তর আমি যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে yes, হ্যাঁ, I do some of these things। আমি এই বিষয়গুলো মূলত করে থাকি, অর্থাৎ আমি এই যে স্কুলের যে সমস্ত কাজ করি এগুলো আমি বাড়িতেও করে থাকি। তো চলো তাহলে এবার তোমাদের এই যে পরবর্তী যে টেক্সটটি আছে এটি আমরা পড়ে নেই। তো বলা হচ্ছে read the passage and answer the following questions। তো এই প্যাসেজটি আমাদের পড়তে হবে এবং এর পরবর্তীতে আমাদের কিছু এমসিকিউ থাকবে, তো সেই এমসিকিউর উত্তর দিতে হবে। তো একটি কথা বলি, সেটি হচ্ছে যে তোমাদের এই অষ্টম শ্রেণীর প্রতিটি ইউনিটের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা হচ্ছে। তো এই ভিডিওগুলো দেখার জন্য তোমরা যেটি করবে, তোমরা চলে যাবে সরাসরি ইউটিউব চ্যানেলে, ইউটিউবে গিয়ে সার্চ করবে সহজপাঠ স্টাডি এবং সেখানে দেখবে একটি সুন্দর করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো এই প্লেলিস্টটা আসলেই তোমরা এখান থেকে তোমাদের এই যে অষ্টম শ্রেণীর একটি প্লেলিস্ট, এখন পর্যন্ত 23টি ভিডিও আপলোড করা হয়েছে। তো এই প্লেলিস্টের উপর ক্লিক করা মাত্রই তোমরা ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাসের ভিডিওগুলো দেখতে পাবে। সো বলা হচ্ছে মিস সুবর্ণা সাহা, দ্য ক্লাস টিচার, হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম। তো এইখানে দ্য ক্লাসরুম এটি হচ্ছে অ্যাপোজিশন, এই মিস সুবর্ণার একটা আলাদা পরিচয়। তো বলা হচ্ছে মিস সুবর্ণা, যিনি একজন শ্রেণী শিক্ষিকা, জাস্ট এন্টার দ্য ক্লাসরুম, তিনি সবেমাত্র ক্লাসরুমে প্রবেশ করেছেন। শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস। তো তিনি এখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন। এখানে টকিং শব্দের অর্থ হবে কথা বলা। এরপরে ওয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, আস্ক মিস সাহা। তো মিস সাহা জিজ্ঞাসা করেন যে কেন ক্লাসরুমটি এত নোংরা। এখানে ডার্টি বলতে নোংরাকে বোঝানো হচ্ছে। I know the school cleaner is absent today। আমি জানি আজকে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী স্কুলে অনুপস্থিত। So what, তাতে কি, can't we ourselves keep our classroom clean। তো বলা হচ্ছে যে আমরা কি নিজেরাই আমাদের নিজেদের এই ক্লাসরুমটা পরিষ্কার করতে পারি না। says মিস সাহা। মিস সাহা বলেন এই কথা যে আমরা নিজেরাই কি নিজেদের ক্লাসরুমটি পরিষ্কার রাখতে পারি না। সরি টিচার, শফিক। তো শফিক নামের একজন স্টুডেন্ট বলছে যে দুঃখিত শিক্ষিকা। দ্য ক্লাস ক্যাপ্টেন সেজ কোয়াইটলি। তো এই শফিক এই স্টুডেন্টটি হচ্ছে মূলত ক্লাসরুমের ক্যাপ্টেন। সে ভদ্রভাবে বা কোয়াইটলি বলল যে দুঃখিত ম্যাম, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এই হচ্ছে আমাদের ক্লাসরুম। ইফ ইউ ক্লিন ইট ইউ উইল ডু
physical work and feel good. বলা হচ্ছে যদি তোমরা এটা পরিষ্কার রাখো তোমরা শারীরিকভাবে পরিশ্রম করলে এবং ভালো অনুভব করবে। Also, তাছাড়া it is our responsibility to keep it clean and tidy, says Miss Shaha. তো মিস সাহা বলেন যে তাছাড়া এটা আমাদের দায়িত্ববোধ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ এই ক্লাসরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ববোধ। তো এখানে রেসপন্সিবিলিটি শব্দের অর্থ হবে দায়িত্ববোধ। এরপরে বলা হচ্ছে ওকে টিচার সেস শফিক। তো শফিক বলেন যে আচ্ছা ঠিক আছে শিক্ষিকা, উইল ডু ইট ফ্রম নাও ওয়ান। তো আমরা এখন থেকে এটা করব, অর্থাৎ আমরা এখন থেকেই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। ফার্স্ট, প্রথমে ইউ ক্যান মেক আ ফর্ম এন্ড সিলেক্ট আ লিডার, দ্য ক্লাস টিচার সাজেস্ট। তো শ্রেণী শিক্ষিকা পরামর্শ দিলেন যে প্রথমে তোমাদের একটা ফর্ম তৈরি করতে হবে এবং তারপর সেখানে একজন লিডার বা নেতা নির্বাচন করতে হবে। দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামং দ্য ডিফারেন্ট গ্রুপস। তো বলা হচ্ছে এরপরে সেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ভাগ করে দিবে বিভিন্ন গ্রুপের মাঝে। সো এরপরে বলা হচ্ছে ইটস রিয়েলি গ্রেট আইডিয়া টিচার শেষ শফিক। তো শফিক বলেন যে এটা সত্যি অনেক ভালো একটা ধারণা বা বুদ্ধি। উইল মেক দ্য কমিটি নাও এন্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি। তো এখানে ইমিডিয়েটলি শব্দের অর্থ হবে তৎক্ষণাৎ। তো বলা হচ্ছে যে আমরা এখনই একটা কমিটি তৈরি করব এবং তাড়াতাড়ি এই কাজ করা শুরু করব। আফটার দিস, এরপর a committee is formed by class 8 students under the leadership of their class captain. তো বলা হচ্ছে এরপর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা একটা কমিটি গঠন করা হয় যেটা মূলত ক্লাস ক্যাপ্টেনের নেতৃত্ব হয়। The students are divided into several groups and a work plan is made for cleaning. তো এই ছাত্রছাত্রীদের দলটা ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা কাজের প্ল্যানিং করা হয়। The students decided to make some ground rules. তো বলা হচ্ছে ছাত্রছাত্রীরা কিছু গ্রাউন্ড রুলস বা মূল, অর্থাৎ এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কার পরিচ্ছন্ন করার উপর কিছু দিক নির্দেশনা প্রণয়ন করেন। Here is a list of some of the rules. সো এখানে সেই রুলগুলোর কিছু তালিকা দেওয়া হচ্ছে। এক নম্বর রুলে বলা হচ্ছে do not spit in the classroom. তো ক্লাসরুমের মধ্যে থুতু ফেলা যাবে না, এখানে স্পিট শব্দের অর্থ হবে থুতু। Do not drop litter in the classroom. বলা হচ্ছে ক্লাসরুমের মধ্যে ছোট ছোট ময়লা আবর্জনা বা বিশেষ করে টুকরো, কাগজের টুকরো সেগুলো ফেলা যাবে না। এবার 3 নম্বর বলা হচ্ছে use the bin for trash. তো এখানে বিন মানে হচ্ছে ময়লা বা আবর্জনা ফেলার ঝুড়ি এবং ট্রাশ শব্দের অর্থ হবে ময়লা। বলা হচ্ছে ময়লা ফেলার জন্য বিন বা ডাস্টবিন ব্যবহার করতে হবে। এবার 4 নম্বর বলা হচ্ছে keep the desk and chairs in place. তো বলা হচ্ছে ডেস্ক মানে টেবিল এবং চেয়ার মানে চেয়ার। তো বলা হচ্ছে টেবিল চেয়ার গুলো জায়গা মতো রাখতে হবে। All the students of class 8 are very excited to be involved in this activity at school. সো এই স্কুলের এই কাজটি করতে পেরে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী অনেকটা এক্সাইটেড বা খুশি হলো। তো এরপরে তোমাদের সি নম্বরে বলা হচ্ছে choose the best answer. এখান থেকে সঠিক উত্তরটি বাছতে হবে এবং সঠিক উত্তরটি দিতে হবে। তো 1 নম্বরে এমসিকিউ তে বলা হচ্ছে মিস সুবর্ণ শাহ ইজ হ্যাশ। তো মিস সুবর্ণ শাহ হচ্ছেন ফিজিক্যাল এডুকেশন টিচার, শারীরিক শিক্ষা শিক্ষক, নাকি ইংলিশ টিচার, ক্লাস টিচার, সায়েন্স টিচার। তো এখানে সঠিক উত্তর হবে ক্লাস টিচার। এরপর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে the class teacher suggested the students to make a form to keep the school environment clean. অর্থাৎ স্কুলের এই পরিবেশের পরিষ্কার রাখার জন্য মূলত তারা একটা ফর্ম তৈরি করতে বলে। তো 3 নম্বর বলা হচ্ছে the students were happy to be able to take part in the cleaning program at school. তো ছাত্রছাত্রীরা সত্যি অনেক আনন্দিত এই স্কুলের এই ধরনের পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও।
আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো এর পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে ইউনিট 4 এর চেক ইউর রেফারেন্স এই অধ্যায়ের বিস্তারিত বিষয় নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।